Classes are basically a way of grouping. যখন আমরা বড় বড় প্রজেক্টের উপর কাজ করব তখন খুব ইজিলি আমরা যেতে পারি। ফর এক্সাম্পল, ধরেন আপনি একটা পেট স্টোরের আইটি ম্যানেজার। এখন আপনার উপর তো দায়িত্ব রয়েছে ওই পেট স্টোরের সবগুলো অ্যানিমালসের ইনফরমেশন ম্যানেজ করা, যেটা যদি গ্রুপ না করে একবারেই করতে যান একদম হজবরল অবস্থা হয়ে যাবে। বেসিক্যালি দ্যাটস ওয়াই উই উইল বি ক্রিয়েটিং ক্লাসেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে শুরুতেই লিখতে হবে ক্লাস টু ডিনোট পাইথন যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করতে চাচ্ছি, দেন এটার একটা নেম দিতে হবে। ফর এক্সাম্পল ক্যাট কোলন। এখন আমরা এই ক্লাসের কিছু অ্যাট্রিবিউটস দেব। ফর এক্সাম্পল অ্যাভেলেবল ক্যাটস, সাপোজ 4টা অ্যাভেলেবল আছে, এন্ড প্রাইস অফ ক্যাটস সাপোজ 450 টাকা। ফর দি কালার গোলস গ্রে। এগুলো হচ্ছে এই ক্লাসের এক একটা অ্যাট্রিবিউটস। এখন আমরা একটা মেথড ক্রিয়েট করব। মেথড কি? মেথডস আর বেসিক্যালি ফাংশন ইনসাইড আ ক্লাস। মানে ক্লাসের ভিতরে আমরা যেসব ফাংশনস ক্রিয়েট করব ওগুলোকেই মেথড বলা হয়ে থাকে। ফার্স্টে সিম্পল একটা মেথড ক্রিয়েট করি। ফর এক্সাম্পল ডেফ ক্যাট মেথড। আচ্ছা, ক্লাসের ভিতরে আমরা যে মেথডগুলো ক্রিয়েট করব ওগুলোর ফার্স্ট আর্গুমেন্ট অলওয়েজ সেলফ হতে হবে, এন্ড আফটার দ্যাট আপনি অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো আমাদের ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে সেলফ। দেন এই মেথডটা কি করবে? ও একটা প্রিন্ট করবে, সাপোজ মিয়াও। অলরাইট, তো এতক্ষণ আমরা কি করলাম? আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের ভিতর কিছু অ্যাট্রিবিউটস দিলাম, আর একটা মেথড ক্রিয়েট করলাম যেটার ফার্স্ট আর্গুমেন্ট অলওয়েজ সেলফ হবে। এই মেথড আর অ্যাট্রিবিউটগুলোকে এক্সট্রাক্ট করার জন্য আমাদেরকে অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল এক্স ইকুয়ালস ক্যাট। এক্স হচ্ছে এই ক্যাট ক্লাসের একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স, যেটার থ্রু আমরা এই ক্লাসে যে কোনো অ্যাট্রিবিউটস বা মেথডকে কল করতে পারবো। যদি ফার্স্ট অ্যাট্রিবিউটটাকে কল করতে চাই, অ্যাভেলেবল ক্যাটস প্রিন্ট করতে হবে। সিমিলারলি আমরা অন্য অ্যাট্রিবিউটস গুলোকেও কল করতে পারবো, যেমন প্রিন্ট এক্স ডট কালার। আই হোপ এতটুকু বুঝে গিয়েছে। আর যদি আমরা মেথডটাকে কল করতে চাই, এক্স ডট ক্যাট মেথড। অলরাইট, অলরাইট, এখন দেখেন আমাদের এভাবে করে অ্যাট্রিবিউটস কল করার সময় স্পেলিং মিস্টেক করার চান্সেস থাকে, প্লাস জিনিসটা এভাবে অতটা কার্যকরও হয় না। বেসিক্যালি এই জন্যই অনেকে ক্লাস বাদ দিয়ে ফাংশন দিয়ে কাজ চালানোর চেষ্টা করে, কিন্তু যখন বড় বড় প্রজেক্টসে কাজ করবেন তখন কতগুলোই বা ফাংশন ক্রিয়েট করবেন, আর কোনটার সাথে কোনটা লিঙ্কড এটা মনেই বা কিভাবে রাখবেন? ক্লাসেও আমরা এমনভাবে ইনস্ট্যান্সেস ক্রিয়েট করতে পারি যেটা কল করার সাথে সাথেই রান করবে। এজন্য আমাদেরকে একটা স্পেশাল টাইপ অফ মেথড which is known as the constructor ইউজ করতে হবে। ফর এক্সাম্পল def underscore underscore init then underscore underscore। আমি বলেছিলাম যে ক্লাসের ভিতরে আমরা যেসব মেথড ক্রিয়েট করব ওগুলোর ফার্স্ট প্যারামিটার অলওয়েজ সেলফ হতে হবে। কনস্ট্রাক্টরের ক্ষেত্রেও এন্ড আফটার দ্যাট আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিচ্ছি, আগের মতোই অবজেক্ট ক্রিয়েট করছি। সেভ ইট 5। আপনারা কি ডিফারেন্সটা বুঝতে পারছেন? আগের বার কিন্তু আমাদেরকে আলাদা করে এখানে যে মেথডটা ছিল ওটাকে কল করতে হয়েছিল, এবার কিন্তু অবজেক্টটা ক্রিয়েট করার সাথে সাথেই ক্লাসটা ইনিশিয়ালাইজ হয়ে গিয়েছে। এই মেথডটার ভিতরে যা যা থাকবে অবজেক্টটা ক্রিয়েট হওয়ার পরপরই বা ক্লাসটা কল করার পরপরই ও ইনিশিয়ালাইজ হয়ে যাবে। বেসিক্যালি এটাই ডিফারেন্স কনস্ট্রাক্টরস আর নর্মাল মেথডগুলোর মধ্যে। দুটি সিস্টেমই অনেক ইউজফুল, কোনোটাকে আবার তাচ্ছিল্য করে দেখা যাবে না। এখন একটা ছোট্ট প্রজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করি, ইনশাআল্লাহ ওইটার পরে আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা আরেকটু হলেও ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে শুরু করা যাক। এখানে সেলফের পরে এখানে একটা প্যারামিটার দিব নাম্বার। এখন self dot num number self dot result equal to self dot num into self dot price of cats। এখানে আমরা কি করলাম? এখানে আমরা নতুন একটা প্যারামিটার দিলাম নাম্বার, যেটার ভ্যালুটা আমরা ইউজারের থেকে নিব। এই নাম্বারটা স্টোর করবে হচ্ছে এই অ্যাট্রিবিউটটা self.num। এখন সেলফটা কি? বেসিক্যালি সেলফটাকে একটা টেম্পোরারি স্টোরেজ হিসাবে ধরে নেন, ও হচ্ছে এই অ্যাট্রিবিউটটাকে স্টোর করবে, আর এই অ্যাট্রিবিউটার ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে পাবো, যেটা ইউজার আমাদেরকে দিবে। অ্যান্ড দেন self.result। এইভাবে হচ্ছে আমরা সেলফ ডট দিয়ে মেথডের বাইরের অ্যাট্রিবিউটসগুলোকে অ্যাক্সেস করি।
অলরাইট, প্রিন্টএফ হচ্ছে একটা এটা হচ্ছে একটা প্রিন্টিং ফরম্যাট। আই গেস অলরেডি অনেকেই বুঝে গিয়েছেন আমরা এই ভ্যালুটা এখানে অ্যাড করতে যাচ্ছি, তাই আমরা এটা প্রিন্টএফ ফরম্যাটে লিখেছি। দেখুন এইভাবে আমরা আরো কয়েকটা ক্লাস ক্রিয়েট করি। এখন আমরা একটা মেইন ক্লাস ক্রিয়েট করব যেটা এই বাকি তিনটা ক্লাসকে কন্ট্রোল করবে। ক্লাস মেইন ক্লাস। আচ্ছা, যেহেতু ও একটা কন্ট্রোলিং ক্লাস, আমি চাচ্ছি যে আমাদের যে উপরের যে বাকি ক্লাসগুলো আছে ওগুলোর অ্যাট্রিবিউটস আর মেথডগুলোকেও ইনহেরিট করুক, মানে এদের ভিতরে যা যা আছে ওর ভিতর ওগুলোও থাকবে, প্লাস ওর নিজস্ব অ্যাট্রিবিউট আর ফাংশনও থাকবে। আচ্ছা, এই কোডিংটা শেষ করার পরে আমি পুরো জিনিসটাকে আবার এক্সপ্লেন করব। আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিতে চাচ্ছি, দেন একটা মেথড ক্রিয়েট করছি, def init underscore underscore self। এই পেট নেমের ভ্যালুটা আমরা ইউজার থেকে নিব, ইউজার যেটা কিনতে চায়। দেন if self dot name equal equal dog, যদি ইউজার ডগ টাইপ করে দেন print এখন এই ভ্যালুটা কোত্থেকে আসবে? এই ভ্যালুটা এই যে এই ডগ ক্লাস থেকে আসবে, আর এই ডগ ক্লাস থেকে এই মেইন ক্লাসে এটার ভ্যালুটা এই জন্য আসতে পেরেছে কারণ আমরা এই ডগ ক্লাসের সবগুলো অ্যাট্রিবিউটসকে মেইন ক্লাসে ইনহেরিট করেছি অ্যান্ড দেন সেলফ ডটের থ্রু অ্যাক্সেস করেছি। এই সেলফ ডট দিয়ে আমরা মেথডের বাইরে অ্যাট্রিবিউটসগুলোকে অ্যাক্সেস করতে পারি। এই ইনপুটটা হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন যেটা অটোমেটিকলি আমাদের ইনপুটটা ডিটেক্ট করতে পারে যে এটা কি স্ট্রিং না ইন্টিজার অ্যান্ড ওই হিসাবে কনভার্ট করে দেয়। এখন এই মেইন ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করি যেটার ভেতরে এই ইনহেরিটেড কিছু লিখতে হবে না বিকজ এগুলো অলরেডি ইনহেরিটেড। আমরা এই ইনপুটটা দিব অ্যান্ড দেন এই ক্লাসগুলোর ভিতরে এই যে প্যারামিটার্সগুলো আছে এগুলোর একটা ইনপুট নিতে হবে, ইন্ট ইনপুট। আচ্ছা, এখন এই কোডটাকে রান করে দেখি। How many do you want? I want 4টাই চাই। টোটাল কস্ট ইজ 1800। এখানে আমরা কি করলাম, ফার্স্টে আমরা ক্যাট ডগ আর প্যারেট নিয়ে তিনটা ক্লাস ক্রিয়েট করলাম অ্যান্ড দেন একটা মেইন ক্লাস ক্রিয়েট করলাম যেটা এই বাকি তিনটা ক্লাসের সব অ্যাট্রিবিউটস আর মেথডকে ইনহেরিট করলো। যদি ইনহেরিট না করতো তাহলে আমরা এই জিনিসটা প্রিন্ট করতে পারতাম না বিকজ এটা এই মেইন ক্লাসের কোনো অ্যাট্রিবিউট না, এটা আমরা এই ক্লাস থেকে ইনহেরিট করে নিয়েছি। অ্যান্ড দেন আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। এখন ফার্স্টেই ও একটা জিনিস প্রিন্ট করে যে আপনি কি কিনতে চান অ্যান্ড দেন ফার্স্ট প্যারামিটার হিসেবে সেলফ তো অলওয়েজ লিখতেই হবে। এই যে পেট নেমের যে ভ্যালুটা ইউজার যেটা টাইপ করবে সেটা হচ্ছে এই পেট নেমে যাবে, পেট নেমে যে এখানে স্টোর হবে অ্যান্ড দেন ইউজার যখন প্যারেট টাইপ করলো তখন, আচ্ছা এখানে ইফ না দিয়ে লিভ দেয়। এখন ইউজার যখন প্যারেট টাইপ করলো তখন ও এটা প্রিন্ট করলো যে হাউ মেনি ডু ইউ ওয়ান্ট, উই হ্যাভ সেলফ ডট অ্যাভেলেবল প্যারেটস। আর এই ভ্যালুটা আমরা কোত্থেকে নিয়েছি, এটা কিন্তু মেইন ক্লাসের কোনো অ্যাট্রিবিউট না, এটা আমরা এই যে এখান থেকে প্যারেট ক্লাস থেকে ইনহেরিট করে নিয়েছি। আমরা এখানে ইন্ট এজন্য লিখেছি কারণ আমরা এখানে শুধুমাত্র ইন্টিজার টাইপটাই চাচ্ছি। এখন ইউজার যে কয়টা চায় অতগুলো টাইপ করলো অ্যান্ড দেন ইউজার যেটা টাইপ করছে সেটা হচ্ছে এইখানে যাচ্ছে অ্যান্ড এই প্যারামিটারের ভ্যালুটা এই সেলফ ডট নামে স্টোর হচ্ছে দেন প্রিন্ট হচ্ছে ইউর টোটাল কস্ট ইজ সেলফ ডট রিসাল্ট।